সাকিবকে উদ্দেশ্য করে শিক্ষার্থীদের ভুয়া ভুয়া স্লোগান। বাংলাদেশে কোটা সংস্কার দাবিতে শুরু থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে এবং ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন শেখ হাসিনা। এই আন্দোলনে বিভিন্ন অঙ্গনে তারকাদের ছাত্রদের সঙ্গে সংগতি জানালেও ক্রিকেটারদের তারকার মধ্যে সাকিব আল হাসান নিশ্চুপ ছিলেন, যা নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে উৎকণ্ঠার শেষ নেই। এর পরিপ্রেক্ষিতে সাকিব আল হাসানকে উদ্দেশ্য করে শিক্ষার্থীরা বলেন ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন শীর্ষক দাবিতে একটি ভিডিওতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। রিমন স্কুনার টিমের অনুসন্ধানে জানা যায়, সাকিব আল হাসানের উদ্দেশ্য করা শিক্ষার্থীদের ভুয়া ভুয়া স্লোগানটি দাবিটি সঠিক নয়, বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সাম্প্রদায়িকতার মাধ্যমে পুরনো একটি ভিডিওর সাথে ভুয়া ভুয়া স্লোগানটি অডিও যুক্ত করে আলোচিত দাবি প্রচার করা হয়েছে বলে অনুসন্ধানের শুরুতেই প্রাসঙ্গিক কিওয়ার্ডে সার্চ করে আলোচিত দাবি করা সমর্থিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে পরবর্তীতে মূল ভিডিওটি অনুসন্ধান করে জানা গেছে। মাগুরা টিভি নামক একটি ফেসবুক পেজ থেকে গত 11 জানুয়ারি প্রকাশিত হয় ভিডিওটি। খুঁজে পাওয়া যায় উক্ত ভিডিওটি একটি অংশের সাথে আলোচিত ভিডিওর দৃশ্য হুবহু মিলে গেছে। খুঁজে পাওয়া যায়, তবে ওই ভিডিওতে ভুয়া ভুয়া স্লোগান শোনা যায়নি। তাছাড়া দৈনিক যুগান্তরে একটি প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, কোটা সংস্কার আন্দোলনের সময় কানাডায় গ্লোবাল টি-20 বিশ্বকাপ লিগে অংশগ্রহণের কারণে দেশে ছিলেন না সাকিব আল হাসান এবং এখনও তিনি দেশে ফিরেননি। তবে লিগ চলাকালে মাঠে ভক্তদের সমর্থকদের মধ্যে তোপের মুখে পড়েছেন সাকিব আল হাসান, শুনেছেন ভুয়া ভুয়া ধ্বনিও। সুতরাং কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সাকিব আল হাসানকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন।